কর্মফল প্রত্যেকটা মানুষকে তার জীবদ্দশায় ভোগ করতে হবে। আপনার কর্ম যতটা সুন্দর হবে, কর্ম যতটা স্মুথ হবে, কর্ম যতটা ভালো হবে, আপনি তার ফিডব্যাক, আপনি তার ক্রিয়ার যে প্রতিক্রিয়া থাকে সেই প্রতিক্রিয়াটা আপনি ভালো পাবেন। অর্থাৎ আপনার কর্ম যত সুন্দর এবং সুচারু হবে, যত ভদ্রচরিত হবে এবং যতটা মানুষকে আপনি খুশি করে সামাজিকভাবে চলতে পারবেন, ঠিক ততটা ফিডব্যাক, ততটা ক্রিয়ার প্রতিক্রিয়া আপনি পেয়ে যাবেন। এই কথাটা একেবারে চিরন্তন সত্য। এই কথাটা যারা মানেন না বা যারা মানতে চান না, তাদের সাথে আমি কখনো তর্কে যেতে চাই না। কিন্তু আমি শুধু আমার ভালোবাসার মানুষদেরকে বলতে চাই, আমার প্রিয় ভিউয়ার্সদেরকে বলতে চাই, যারা আমাকে নিয়মিত দেখেন, ভালোবাসেন, যদি আপনি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন, অবশ্যই ফলো করে দিবেন আমার ইউটিউব চ্যানেল বিডি সৌদি লাইভ এবং ফেসবুক আমরাও মানবিক। সো যারা দেখছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। আজকে আলোচনা করব কর্মফল নিয়ে। একটা মানুষের কর্মফল তাকে যে কোথায় নিয়ে যায়, তার সাথে কি হয়, সেই বিষয়টা নিয়ে আমরা একটা উদাহরণ দিয়ে, একটা উদাহরণ একবারে জ্বলন্ত সত্য এবং বর্তমানে ট্রেন্ডিং এ থাকা একটা বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব। আশা করি এই আলোচনার সাথে আপনারাও একমত হবেন এবং আলোচনা সম্পূর্ণ শুনে আপনারা কমেন্ট করতে, আপনাদের মন্তব্যটা জানাতে কখনো ভুলবেন না। আর আমি জানি আপনারা আমার ভালোবাসার মানুষ, আপনারা ভুলবেন না। সো চলেন আমরা আমাদের আলোচনায় চলে যাই। কর্মফল, এই যে বর্তমানে বাংলাদেশে ট্রেন্ডিং এ আছে একজন ব্যক্তি, উনি মারা গেছে, ওনাকে যে কোনো ভাবে হোক উনি মারা গেছেন। ওনার নাম আওয়ামী লীগের এমপি আনোয়ারুল আজিম আনার। উনি বাংলাদেশ থেকে কলকাতায় যায় যে কোনো চিকিৎসার উদ্দেশ্যে অথবা ভ্রমণের উদ্দেশ্যে, যে উদ্দেশ্যে উনি গিয়েছিল। তো যাওয়ার পরে ওনার যারা বন্ধু বান্ধব, ওনার যারা ওখানকার শুভাকাঙ্ক্ষী, ওনাকে যারা চিনে জানে, তাদের সাথে উনি কানেক্টিভিটি করে ওখানে যায় এবং এটা থাকার জায়গায়, যেখানে যেটা বলা হয় কলকাতার নিউ টাউন, এটা হোটেল, নিউ টাউন হোটেলে উনি উঠে। সো আপনারা সবাই নিউজ মিডিয়ার বদলতে দেখতে পাচ্ছেন যে আসলে একটা মানুষের, এত বড় একটা মানুষের এই যে দেহ একটা ছোট ব্রিক কিসে হয়ে গেল, কিভাবে হয়ে গেল চিন্তা করেন। যে এত বড় একটা মানুষ, তার এই যে পুরো শরীর, সেই শরীরটা একটা ব্যক্তি, কিছু মানুষ, তারাও মানুষ, যারা করছে তারাও মানুষ, যিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তিনিও মানুষ। সেই মানুষটার এই যে সম্পূর্ণ বডিটাকে তারা এমন ভাবে, এমন জঘন্যভাবে আপনার কি বলবো, এটার সাথে এমন একটা অত্যাচার করছে, টর্চার করছে, মানে গা শিউরে উঠবে, গা শিউরে উঠে, আমাদের প্রত্যেকটা মানুষের গা শিউরে উঠার কথা, এমন একটা পরিস্থিতি, এমন একটা সিচুয়েশন তৈরি করছিল। এখন আমরা মিডিয়ার বদলতে এখন জানতে পারছি আসলে বাংলাদেশের একটা বিষয় কি জানেন, আমরা যখন অন্যায় করি তখন মিডিয়াতে আসে না। অন্যায় যখন আমার সাথে হয়, অন্যায়কারীর সাথে যখন আবার অন্যায় হয়, তখন সেই বিষয়গুলি মিডিয়াতে আছে, অথবা যখন আসার দরকার মিডিয়াতে, সেই বিষয়গুলি মিডিয়া তখন তুলে ধরে না। আমাদের মিডিয়ারই একটা সমস্যা, আমাদের মিডিয়ারই একটা দোষ, যার কারণে আমরা কিন্তু মিডিয়াকে বলি সমাজের দর্পণ, বিবেক, আয়না। সেই আয়না, সেই বিবেক কিন্তু এখন আর নেই। আপনারা আমার সাথে একমত হবেন কিনা আমি জানি না। আমি মনে করি বর্তমান মিডিয়া মানে সমাজের দর্পণ না, বরং সমাজের যে অন্যায় অবিচারগুলি সেগুলিকে তারা ধাবিয়ে রাখে, লুকিয়ে রাখে, যার কারণে অন্যায়কারী সৃষ্টি হয়, যার কারণে এই দেশে, এই পৃথিবীতে এখনো মানুষ নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়। এমপি আনার, ওনার সম্পর্কে যতটুকু এখন রিসার্চ করে জানতে পারছি, শুনতেছি, উনি মানুষ হিসেবে ছিলেন একজন চোরাচালানি, চোরাকারবারি, এবং ওনার একটা বাহিনী ছিল, সন্ত্রাসী বাহিনী। উনি ওনার এলাকার মানুষদেরকে টর্চার করত, অত্যাচার করত, কিন্তু উপরে 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 দেখাইতো যে উনি পুরোটা এলাকা ঘুরতেছে, মানুষের খোঁজ খবর নিচ্ছে, এরকম একটা ভাব আমরা দেখতে পাইতাম। তাও কি ফেসবুক, অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্মে, ঠিক আছে। তো এখন যেটা দেখতে পেলাম, শুনতে পাচ্ছি যে সত্য ঘটনা হলো, উনি ওনার এলাকায় যারা সাধারণত, যেহেতু পলিটিক্যাল পার্টি ওনার একটা আছে, ওনার যারা বিরোধী ছিল,
ওনার যারা বিরোধী অথবা ওনার দলের মধ্যে যারা ওনার বিরোধিতা করতো, যারা ওনার কথা মানতো না, তাদেরকে উনি হয় এই পৃথিবী থেকে বিদায় করে দিত, আর না হলে তাদেরকে পঙ্গু করে দিত। তাদের উপর চালাইতো উনি স্ট্রিম রোলার নির্যাতনের। আজকে ওনার কর্মফল ওনাকে কোথায় নিয়ে গেল? উনি তো অনেককে টর্চার করছে, এই পৃথিবী থেকে বিদায় করছে। একটা ছেলের নাম শুনতে পাচ্ছি, সোহান। সোহান ছেলেটাকে নাকি যখন ধরে নিয়ে যায়, এরপর পুরো গ্রামের প্রায় 300 মানুষ ওনার বাড়িতে যায়, কিন্তু উনি তাকে ছেড়ে দেন নাই। দুই একদিন পরে সেই ছেলেটার নিথর দেহ, চোখ উপড়ানো, বিভিন্ন জায়গায় গুলি করা সেই ছেলেটার দেহ পাওয়া যায়। আজকে ভাগ্যের কি নির্মম পরিহাস, আজকে ওনার কর্মফল উনি ভোগ করছেন। আমি জানি না, এটা সবাই বলছেন, আমি জাস্ট এখানে রিভিউটা দিচ্ছি। ওনার দেহ বংশ পর্যন্ত খুঁজে পাচ্ছে না, দেহের একটা টুকরো খুঁজে পাচ্ছে না। দেখেন, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেয় না, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। তবে আমি এটা বলতে চাই যে ওনার সাথে যেটা হয়েছে এটাও অন্যায়। আইন, হ্যাঁ, বাংলাদেশের আইন অন্ধ, বাংলাদেশের আইন প্রভাবশালীদের নিকটবন্দি, এটা ঠিক আছে, কিন্তু কখনো না কখনো ওনার বিচারে কাঠগড়ায় যদি ওনাকে দাঁড় করাইতো, অথবা এই সরকার যদি তাকে, এই আইন প্রশাসন যদি তাকে বিচারে কাঠগড়ায় দাঁড়াইতো, আজকে তারও এই পরিণতি হতো না, তার পরিবারও আজকে এইভাবে কান্নার রোলে ভেঙে পড়তো না। সো অচেত বলতে চাই, কর্ম ভালো করেন, ফল ভালো পাবেন। কর্ম যদি আপনি খারাপ করেন, আপনি এই কর্মের ফিডব্যাক এক সময় না এক সময় আপনি পাবেন, এটা গ্যারান্টি। আপনি মনে করবেন না যে আপনি খারাপ কাজ করে আপনি বেঁচে যাবেন। আপনি আজকে বাঁচবেন, কালকে বাঁচবেন, পরশু বাঁচবেন, একদিন না একদিন আপনি ধরা খাবেন। আর যেদিন ধরা খাবেন, সেই দিন আপনাকে বাঁচানোর কোনো উপায় কারো হাতে নাই। আজকে দেখেন, ওনার হদিশ নাই, ওনার নিজের বন্ধু বান্ধবরা ওনাকে কি করছে, এই পৃথিবীর মায়া থেকে রেহাই দিয়ে দিয়েছে। আজকে এই হলো কর্মের পরিণতি। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটু শেয়ার করে দিবেন এবং আপনাদের মন্তব্যটা জানাতে ভুলবেন না। যদিও আমি পুরো স্টোরি এখানে তুলে ধরতে পারিনি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যতটুকু পারছি ইনশাল্লাহ তুলে ধরলাম। ভালো কর্ম ভালো করেন, ফল ভালো ভোগ করেন। আল্লাহ হাফেজ।